হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, কালকে সবকটা আমরা যে নিয়মটা পড়লাম আমাকে একটু বুঝিয়ে দিন। হ্যাঁ। আরবি ভাষায় যখন আমরা প্রথমে বাংলাতে যদি আমরা কোনো শব্দ, কোনো এসএম এবং দুইটা বিশেষ্যকে যখন আমরা নামবাচক শব্দকে যখন একত্রিত করতে চাই, তখন এর মাঝে এর যোগ করতে হয়। র যোগ করে র যোগ করে মিলিয়ে দিতে হয়। যেমন লোকটির খাতা বা রাশেদের বই, এভাবে। হুম। আর আরবি ভাষার ক্ষেত্রে যখন আমরা করব তখন কথাটা যেই শুরুটা ঠিক হয়নি। কথাটা শুরুটা বলতে হবে যে আরবিতে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে ইসিম আর একটা হচ্ছে জমির। ইসিম বলা হয় যেগুলো সরাসরি নাম শব্দ, আর এই ইসিম বা নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত হয়, হ্যাঁ, জি যেগুলো নামে থেকে ইঙ্গিত করে বোঝায়, সরাসরি নাম না, সেগুলোকে বলা হয় দমির। তো আমরা এই পূর্বের পাঠে দারসুল খামিসু পাঠে ইসিমকে একটা দমিরের দিকে কিভাবে সম্পৃক্ত করতে হয় সেটা আমরা শিখেছিলাম। যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুকি। সেখানে আমরা প্রথমেই যেহেতু ইসিমকে সম্পৃক্ত করছি, আর সম্পৃক্ত করছি যার সাথে সেটা হচ্ছে জমির। তো সেখানে নিয়ম ছিল খুব সহজ, প্রথমে শব্দের শেষ থেকে তানবিন ফেলে দিব, ফেলে দিয়ে যেই দমিরের দিকে ইশারা আমাদের সম্পৃক্ত করার উদ্দেশ্য সেই জমিরকে আমরা যুক্ত করে দিই। কখনো ইয়া হয়, কখনো কা, কি, কুনু, না, হ্যাঁ। কিন্তু আমাদের নতুন পাঠ হচ্ছে, নতুন সবক হচ্ছে একটা ইসিমকে ইসিমের দিকে। আগে ছিল ইসিমকে দমিরের দিকে, আর এখন ইসিমকে আরেকটা ইসিমের দিকে কিভাবে সম্পৃক্ত করতে হয়। তো প্রথমে বাংলা আমরা আসি। বাংলা আমরা দুইটা শব্দ, রাশেদ একটা শব্দ, বই একটা শব্দ, এই দুইটা শব্দকে আমরা যুক্ত করি, একত্র করি বয় শূন্য যে র আছে এই রয়ের মাধ্যমে। রাশেদ বই, রাশেদের বই। তো এই যে যুক্তকরণটা করলাম আমরা বাংলায়, এখানে যেটা শেষে বললাম, আরবিতে যখন আমরা যুক্ত করবো এইভাবে দুইটা শব্দকে, তখন বাংলা যেটা পরে বললাম ওইটাতে আমরা আরবি শুরু করব। তো পরে ছিল বই, তো বই দিয়ে আমরা শুরু করি কিতাব। বইয়ের আরবি হচ্ছে কিতাবুন। তো যাকে সম্পৃক্ত করা হয় আমরা আগে থেকে জানি, যখন আমরা দারসুল খমিস পাঠ পড়েছিলাম তখন তানবিন ফেলে দিতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে তানবিনটা ফেলে দিব, কিতাবুন থেকে কিতাবু। আর যেহেতু এখন ইসিমকে ইসিমের দিকে সম্পৃক্ত করার উদ্দেশ্য, তো সেক্ষেত্রে আমরা তিন রকম নিয়ম পেয়েছি। সেই তিন রকম নিয়ম হচ্ছে, কখনো যার দিকে সম্পৃক্ত করব সেটা পুরুষ নাম হতে পারে, কখনো সেটা মেয়ে নামও হতে পারে, কখনো সেটা পুরুষ নাম বা মেয়ে নাম কোনোটাই নয়, বরং সাধারণ যে শব্দগুলো আছে ইসিম এগুলো হতে পারে। তিনটা ক্ষেত্রে তিনটা নিয়ম। আমাদেরকে যদি এতটুকু মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ একদম সহজ হয়ে যাবে। এই নিয়ম আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বানাতে, বাক্য বানাতে পারবো ইনশাল্লাহ। তো যদি পুরুষ নাম হয় তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষ নামের শেষে তানবিন থাকে সাধারণত। তো সেই নিয়ম অনুযায়ী দুই পেশ থেকে দুই জের হয়ে যায়, কিতাবু রশিদিন। রশিদিন থেকে রশিদিন, যেহেতু রাশেদের দিকে সম্পৃক্ত করা। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সম্পৃক্ত করছি যাকে, আর একটা হচ্ছে যার দিকে। তো কিতাবকে সম্পৃক্ত করছি, আর দিকে সম্পৃক্ত করছি রাশেদের দিকে। তো যাকে সম্পৃক্ত করা হয় অর্থাৎ কিতাব, এটা হবে, এটা শুরুতে কোনো পরিবর্তন হবে না, বরং শব্দের শেষ থেকে আমরা এই যে তানবিনটা ফেলে দিব, এক পেশ রাখবো। আর যার দিকে সম্পৃক্ত করব সেটা পুরুষ নাম হলে তো আমরা দুই জের দেব। আর যদি মেয়ে নাম হয়, মুআন্নাস নাম হয়, তাহলে জানি যে মুআন্নাস নামের শেষে তানবিন হয় না, বরং পেশ হয়। তো পেশের পরিবর্তে আমরা ফাতহা দিয়ে দিব, জবর দিয়ে দিব। এখানে জের দেওয়া যাবে না, যেহেতু এটা মেয়ে নাম। মেয়ে নাম জের গ্রহণ করে না, তানবিনও গ্রহণ করে না, জেরও গ্রহণ করে না। এরপরে যদি নাম পুরুষ নামও না হয়, মেয়ে নামও না হয়, বরং সাধারণ ইসিম যেগুলো আছে সেমনই হয় তেমন, তখন আমরা এটা শেষে জাস্ট একটা জের দিয়ে দেব, কিতাবু আল মুআল্লিমু। তো আমরা যুক্ত করছি কিতাবুল মুআল্লিমি। বুঝতে পেরেছেন আবিদ ভাই? জি ওস্তাদ। এভাবে বলতে পারবেন না ইনশাল্লাহ? গুছিয়ে সুন্দর করে পার্ট টু পার্ট, পয়েন্ট পয়েন্ট করে করে। ওস্তাদ, বুঝতে পারতেছি কিন্তু এভাবে আসলে বলতে পারতেছি না। পারবেন পারবেন, এই যে পারছি না, এই না কথাটা কেন বলছেন? আইলম শিক্ষার ক্ষেত্রে না বলা যাবে না, হ্যাঁ। একবার না পারলে দুইবার দেখেন, তিনবার দেখেন, আপনি লেখেন এটা, আমাকে বলেন যে উস্তাদ আপনি আমাকে আবার ভয়েস করে দেন, আমাকে আবার একটু বলে দেন। আপনি লিখে আমাকে পাঠান, আমি দেখি। হ্যাঁ, সুযোগ তো আছে। এখন না হলে ইনশাল্লাহ কোর্স শুরু হয়ে গেলে তখন ইনশাল্লাহ করবেন, হ্যাঁ, এই কাজগুলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হুম। যত বলবেন, আপনি নিজে যখন বুঝবেন
তখন চেষ্টা থাকতে হবে আমি যেন অন্যকে বোঝাতে পারি। অন্যকে মানে কি, যে একদমই জানে না, মনে করতে হবে আমি যাকে বুঝাচ্ছি, হ্যাঁ, সেই বিষয়ে একদমই জানে না, তাকে আমি কিভাবে ক্লিয়ার করব। আমি একদম দেখুন, খেয়াল করুন, আমি শব্দ শুরু করেছি কি দিয়ে, যে ইসিম দুই প্রকার। হ্যাঁ, শব্দ দুই প্রকার, একটা হচ্ছে ইসিম, যেটা সরাসরি কোনো একটা বস্তুর নাম বা কোনো পুরুষ নাম এরকম। আবার কিছু থাকে ইসিম না, বরং দমির, বাংলা বলি জমির। সর্বনাম। হ্যাঁ, তো দমিরের পরিচয় দিলেন। দমির বলা হয় যেগুলো নামের পরিবর্তে আসে, শব্দের পরিবর্তে আসে, শব্দ থেকে ইঙ্গিত করে, সরাসরি শব্দ বুঝায় বুঝায় না। তো এই পরিচয় দেওয়ার পরে এখন আপনি আসেন, মানে পাট পাট করে দেখাচ্ছি যে আমরা কিভাবে সম্পৃক্ত করব। তো সম্পৃক্ত করার ক্ষেত্রে দুই রকম নিয়ম আমরা জানি। একটা হচ্ছে ইসিমকে তো সম্পৃক্ত করতে হবে। ইসিমকে সম্পৃক্ত করতে গিয়ে দমিরের দিকেও সম্পৃক্ত করতে পারি, আবার ইসিমকে আবার ইসিমের দিকে সম্পৃক্ত করতে পারি। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি। দমিরের দিকে সম্পৃক্ত করার নিয়মটা খুবই সোজা, তাই না? শুধু যেই জমিরটা ব্যবহার করবেন, কখনো ইয়া হবে, কখনো কা কি হবে, কখনো হু অথবা হা কখনো হবে। হু হবে, কখনো হা হবে। হ্যাঁ, না হতে পারে কিতাবু না, হ্যাঁ, দারু না, বাইতু না, আমাদের ঘর। কখনো কুম হতে পারে যদি তোমাদের হয়, আবার কখনো হুম কখনো হতে পারে। কুন্না হতে পারে। হ্যাঁ, কুন্না হতে পারে। মানে আপনি জাস্ট ওই যে জমি তো জানা আছে, কা কি হু হা, কুম কুন্না, হুম হুন্না না, জাস্ট ওই বসায় দিবেন। আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা দেখেছি যখন ইসিমকে ইসিমের দিকে সম্পৃক্ত করতে যাই তখন একটু ভিন্ন কিছু নিয়ম আসে। হুম, ইসিমটা কি জি। পুরুষ নাম, তখন একটা নিয়ম থাকে। ইসিমটা যদি মেয়ে নাম হয় তাহলে আরেকটা নিয়ম। ইসিমটা যদি, আবার সাধারণ সাধারণ ইসিম হলে হ্যাঁ, আরেকটা সাধারণ নিয়ম। ইসিম, এই যে আপনি পারছেন মাশাল্লাহ, সাধারণ ইসিম হয় তখন কি আরেকটা নিয়ম আসে। তো এই যে তিনটা নিয়ম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু একদম আসান, তাই না? প্রথম জি। যে নিয়মটা, ওই যে কিতাবুন শব্দের শেষে তানবিন ফেলে, এটা তো আমরা ওই যে ইসিমকে দমিরের দিকে কিতাবি কিতাবুকার ক্ষেত্রে পেয়েছি। হ্যাঁ, এই নিয়মটা এখানেও প্রযোজ্য হবে, এখানেও প্রয়োগ হবে। জাস্ট পরিবর্তন হবে কি, দ্বিতীয় যে শব্দটা আছে দমিরের পরিবর্তে আমরা কখনো পুরুষ নাম ব্যবহার করছি, রাশেদ, খালেদ, মাজেদ, মাহমুদ, এগুলো। আর কখনো মেয়ে নাম, আয়েশা, মেয়ে ফারহানা। নাম ব্যবহার করছি। হ্যাঁ, আবার কখনো এই নামের নাম না, অন্য কিছু, নাম তো শিক্ষকের বই। সাধারণ ইসিম। হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে না অনেকটা? জি। আহ, এবার এবার চেষ্টা করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। তো আজকে জি যেহেতু সময় নেই, ইনশাল্লাহ। আমি চাচ্ছিলাম আবার শুনতে, যেহেতু সময় নেই এই জন্য ইনশাল্লাহ আবার শুনবো। আগামী দিন হ্যাঁ, বলবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে ভালো করে পড়ে আসবেন। কালকে তো ক্লাস হবে জি। না, রবিবার দিন, তো প্র্যাকটিস করে আসবেন। হুম, জি ঠিক আছে। আচ্ছা, তো এবার পড়েন। আরেকজন আসতে হবে, আরেকজন ভাই। উত্তর, একজন প্রশ্ন করবেন, আরেকজন উত্তর দিবেন। কে আছেন বলার জন্য? পড়া খুব সহজ, একদমই সহজ। যা পড়লাম ওইটা দিয়ে একটু প্রশ্ন উত্তর করা হবে, এতটুকুই। হারিস ভাই, মোহাম্মদ হারিস। আচ্ছা, আবিদ ভাই আপনি পড়ুন একা। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন হারিস ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এমনি একটু খারাপ লাগতেছিল, কেন? জ্বর উঠছে ওই জন্য। ও, শাফাক আল্লাহ শিফা আন কামিলান আজিলান তয়্যিবান। জি। পড়তে জি। পারবেন? জি। আগামী ক্লাসে বলবো, ভালো লাগতেছে না ওই জন্য। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আবিদ ভাই আপনি পড়ুন। মান আনতা আইয়ুহার রাজুলু, হে লোক, হুম। আপনি কে? বা কে আপনি, হে লোক এভাবে বলতে যেতে পারে। হুম। আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন। হুম। আমি আমি ফাতেমার পিতা এবং চাচা খালেদের। চাচা খালেদের এভাবে বাংলা বলেন নাকি, খালেদের চাচা? খালেদের চাচা। হ্যাঁ, শেষ থেকে অর্থটা হবে ফাতিমাতা, ফাতেমার বাবা। তো এই যে আবু শব্দ শেষে যে ওয়াও আসছে অতিরিক্ত, খেয়াল করেছেন এটা? ওই যে বলেছিলাম না, আবু শব্দকে যখন সম্পৃক্ত করা হবে কারো দিকে, তখন একটা অতিরিক্ত ওয়াও, আখুন, আবুন, এই দুই শব্দের মধ্যে। আসবে। মনে পড়েছে? জি। হ্যাঁ, অতিরিক্ত আবু ফাতিমাতা, তো তার পরিচয় দুইটা, একটা হচ্ছে ফাতেমার বাবা, আর খালেদ তার ভাতিজা, খালেদের চাচা। হুম। চাচা। হাল আনতা ইমামিল মসজিদে। আবার বলুন তো সুন্দর করে। হাল আনতা ইমামুল মসজিদে। হুম।
আপনি কি এই মসজিদের ইমাম? এই তো কোথাও নাই এখানে, এই শব্দের জন্য তো আমরা হাজা জানি, হাজা আনতে হয়। এখানে কি হাজা দাঁড়িয়ে কিছু আছে? না, আপনি কি মসজিদের ইমাম? হুম, মাশাল্লাহ। নাম, আনা ইমামুল মসজিদে। হ্যাঁ, আমি মসজিদের ইমাম। হাল হাজা কলাম খালিদিন। এ- এটি এটি কি খালেদের কলম? নাম, হাজা কলামু খালিদিন। হাজা কলামুহু। হ্যাঁ, এটি খালেদের কলম। তো এখানে দ্বিতীয়বার হাদা কলামহু যে বন্ধনী যুক্ত করা হলো, কি উদ্দেশ্য? জমির দিয়ে সংক্ষেপে সুন্দর করার জন্য। হ্যাঁ, যেহেতু এটি একবার তার কলম। খালেদের বিষয়ে আলোচনা হয়ে গিয়েছে, তো দ্বিতীয়বার যখন আমরা উত্তর দিব, তার কথাটা আবার উল্লেখ না করে বরং তার দিকে একটা সর্বনাম বা দমির ব্যবহার করতে পারি। এটা আরবির সৌন্দর্য। হুম। তারপরে কাইফা কলামু খালিদিন। হুম, খালেদের খালেদের কি রকম কলম? কিরকম না, কাইফা অর্থ কি? কেমন? হুম, খালেদের কলমটি কেমন? কাইফা কলামুহু। তার কলম কেমন? কলামু খালিদিন জাইয়িদুন। খালেদের কলম ভালো। কলামুহু জাইয়িদুন। তার কলম ভালো। আচ্ছা, এখানে আমরা টি বলতে পারি। আমরা জানি যে টির জন্য আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম যে আলিফ লাম যুক্ত করা প্রয়োজন হয়, হ্যাঁ? জি, বইটি, কলমটি। তো এখানে কলামুহু যদি বলি যে তার কলমটি কেমন, তাহলে কি ভুল হবে? হুম, বলুন। ভুল হবে না, কারণ কোনো শব্দকে নির্দিষ্ট করার জন্য অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম পড়েছিলাম আমরা, আলিফ লাম যুক্ত করে পড়া। হ্যাঁ, একটা নিয়ম ছিল। শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করব, শব্দের শেষে তানবিন ফেলে দিব। আল কিতাবু, আল কলামু, আল বাইতু, ঘরটি। কখনো ওই যে শব্দকে শব্দ থেকে সম্পৃক্ত করা যে নিয়মটা আমরা পড়ছি না, হ্যাঁ, জি, এটার কারণে কি হয়ে যায়? যেমন রাশেদের দিকে আপনি নির্দিষ্ট। কিতাবকে সম্পৃক্ত করলেন, তো এই কিতাবের মালিক হচ্ছে রাশেদ, এটা রাশেদের কিতাব মানে কি? নির্দিষ্ট হয়ে গেল না, রাশেদের বই, এটা অন্য কারো না। এইভাবে তো যখন সম্পৃক্তকরণটা আসে তখন নির্দিষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা টি বলতে পারি। টির জন্য আবার যাতে আমরা সেই ভুল করে না বসি যে আল, আল বসিয়ে দেবো যে কাইফাল কলামুহু, এভাবে যাতে না করি, এটা না, মাথায় রাখতে হবে। এরপরে আবার যখন কাউকে আমরা সম্বোধন করি ইয়ার মাধ্যমে, আইয়ুহার মাধ্যমে, তখন কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। আপনি নির্দিষ্ট যাকে হয়ে যায়। ডাকছেন, যাকে ডাকছেন সে তো নির্দিষ্টই, তাই না? সে কি অনির্দিষ্ট? জি, এরপর আপনি নাম, আপনার নাম, আপনার নাম হচ্ছে আবিদ হাসান। আবিদ হাসান জি, বললে আপনি নির্দিষ্ট হয়ে গিয়েছেন না? জি, কিতাবুর রশিদিন, এই যে রাশেদ, এখন রাশেদের শুরুতে আপনি আলিফ লাম যুক্ত করেননি, কিন্তু নাম হওয়ার কারণে সে কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গিয়েছে। তো বিশেষ অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে একটা আমরা প্রাথমিকভাবে দেখেছিলাম যে আলিফ লাম যুক্ত করে টি যুক্ত হয়, নির্দিষ্ট হয়ে যায় বাংলায়। কিন্তু শুধু এই একটাই না, আরো কি আছে? আরো বেশ অনেকগুলো ধাপে ধাপে নিয়ম আমরা জানবো। নিয়ম আছে। হুম। পড়ুন। হাল ইমামুল মসজিদি। পরের লাইনে হাল কৌলুন। ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন। ম- মসজিদের ইমাম কি ভদ্রলোক, ভদ্র ব্যক্তি? ভালো লোক, নাম, ভালো। উত্তম। তয়্যিবুন, উত্তম। মসজিদের ইমাম কি উত্তম ব্যক্তি? নাম, ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন। হ্যাঁ, মসজিদের ইমামটি ইমাম, মসজিদের ইমাম টি দরকার নেই, মসজিদ, হ্যাঁ মসজিদের ইমাম খুব ভালো লোক। ম- মসজিদের ইমাম উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। হুম। নাম, হুয়া রাজুলুন তয়্যিবুন। হ্যাঁ, তিনি তিনি আচ্ছা, ভদ্র। আহ, ইমাম
আহ, বাম পাটা নিচে দিকে টান দিতে। কি অবস্থা ক্লাসের মধ্যে। হ্যাঁ, তিনি তিনি উত্তম ব্যক্তি। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজাটি কি খোলা? আচ্ছা, হুয়া রজুলুন তয়্যিবুন, এখানে ইমামুল মাসজিদি পুরো বাক্যটা না বলে কি বলা হয়েছে এখানে, শুধু হুয়া। হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ, হুয়া দ্বারা তিনি তাকে পুরো সম্বোধন করা হয়েছে। ইমামুল মাসজিদি পুরো শব্দটাকেই বোঝানো হয়েছে এখানে। হুম। এরপর হাল বাবুল বাইতি মাফতুহুন, দরজা কি খোলা? লা বাবুল বাইতি মুগলাকুন, ঘরের দরজা বন্ধ। না, ঘরের দরজা বন্ধ। না, ঘরের দরজা বন্ধ। লা হুয়া মুগলাকুন, না সেটি বন্ধ, তা তা বন্ধ। বন্ধ। তা বন্ধ। হুম। মাশাল্লাহ। এরপরে নতুন শব্দ দেখি আমরা। তরিকুন একটি পথ। ওস্তাদ, একটু আরেকজন পড়লে একটু ভালো হয়, আমার ডিউটি শেষ সময় একটু কাজ ছিল, একটু কাজটা করি আর শুনি, আরেকটি আরেকজন যদি একটু করতে ভালো হতো। কোনো ভাই আছেন পড়বেন? জি জি ওস্তাদ জি। আসছেন আপনি? জি, দেরি হয়েছে কেন? একটু ইয়াতে গেছিলাম হুজুর, মসজিদে একটা, ও ওই আচ্ছা যে আচ্ছা। কমিটি দিয়ে দিচ্ছে এই জন্য। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমার সঙ্গে পড়ুন, হুম, শব্দগুলো। জি। তরিকুন একটি পথ। তরিকুন একটি পথ। তরিকুন একটি পথ। তরিকুন একটি পথ। সাবিলুন মানেও তো পথ, কিন্তু ওই পথ আবার রাস্তা পথ না, এগুলো হলো আল্লাহর রাস্তা, অন্য কিছু, জি। যেগুলো দেখা যায় না। সুকুন একটি বাজার। তুকুন একটি বাজার। সুকুন একটি বাজার। তুকুন একটি বাজার। করিয়াতুন একটি গ্রাম। করিয়েতুন একটি গ্রাম। করিয়াতুন একটি গ্রাম। করিয়েতুন একটি গ্রাম। মাদিনাতুন একটি শহর। মাদিনাতুন একটি শহর। মানজরুন একটি দৃশ্য। মানজরুন একটি দৃশ্য। জিদ্দান খুব। জিদ্দান খুব। তরিকুন একটি পথ। তরিকুন একটি পথ। সুকুন একটি বাজার। সুকুন একটি বাজার। করিয়াতুন একটি গ্রাম। করিয়েতুন একটি গ্রাম। মাদিনাতুন একটি শহর। মাদিনাতুন একটি শহর। মানজরুন একটি দৃশ্য। মানজরুন একটি দৃশ্য। জিদ্দান খুব। জিদ্দান খুব। জিদ্দান শব্দ তো আমাদের আগে গিয়েছিল। জি। আচ্ছা, সামনে পড়ুন। হাদা মানজরুল করিয়েতি, এটি গ্রামের দৃশ্য। হুম। মানজরুল করিয়েতি, মানজরুল করিয়েতি জামিলুন জিদ্দান, গ্রামের গ্রামের দৃশ্যটি খুব সুন্দর। তো টি বললেন, এখানে তো আলিফলাম নেই, টি বললেন যে। আমরা তো জানি যে টি বলার জন্য আলিফলাম যুক্ত করা প্রয়োজন হয়। তো আপনি যে বললেন টি, জি এটা কি ভুল হবে না? জি না, এখন ভুল হবে না ওস্তাজি। কেন ভুল হবে না, ব্যাখ্যা করেন। উম, কারণ যত আমরা সামনে সামনে যাচ্ছি, বা মানে এ বড় বড় শব্দ পড়ছি, তখন মানে ওই নিয়মগুলো পড়ে যাচ্ছে, কিন্তু ওই আগের মানে ইগুলো মানে অর্থ ঠিকই থাকছে এবার। না, একটু যে আলোচনা করলাম, ওই আলোচনা শুনেছেন আপনি? আলোচনা শুনে নিয়ে আসছে যে আমি এই 5 মিনিট হবে মনে হয় আসলাম, মানে আবিদ ভাই যখন পড়ছিল তখন। আচ্ছা, তখন একটু আলোচনা করেছিলাম যে টি যদি বলি যে কাইফা কলামুহু, একটা বাক্য গিয়েছিল এখানে। এই যে দেখুন, দেখেছেন? কাইফা কাইফা কলম কলামুহু। ফালি। আমি বলেছিলাম যে তার কলম কেমন, এটা অর্থ করা যায়, ঠিক আছে। আবার যদি বলি যে তার কলমটি কেমন,
তাহলে ভুল হবে কিনা? তো টির জন্য তো এখানে আলিফ লাম নেই, আছে? কিনা। হ্যাঁ, তো বলেছিলাম যে ভুল হবে না। কেন? কারণ আমরা টি যুক্ত করে ওই যে বাংলায় একটা কোনো শব্দকে নির্দিষ্ট করা, এটা পরে ওইখানে দেখেছিলাম আলিফ লাম যুক্ত করে আরবিতে বলতে হয়। কিন্তু নির্দিষ্ট করার জন্য শুধু আলিফ লামই না, আরো অনেক কিছুর সাহায্য থাকে। যেমন নাম, নাম তো আলিফ লাম যুক্ত জি থাকে না, তারপরে নির্দিষ্ট হয়ে যায় না, যায় কি না? জি। আপনার নাম নাম সুলাইমান। নাম তো নির্দিষ্ট। হ্যাঁ, জি তে নির্দিষ্ট, কিন্তু এখানে আলিফ লাম নেই, তারপরেও কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। এরপরে যখন কোনো একটা শব্দকে শব্দের দিকে সম্পৃক্ত করা হয়, ইসিমের দিকে হোক, ইসিমের দিকে, যেমন কিতাবুর রশিদিন, কিতাবু আয়েশাতা, কিতাবুল মুআল্লিম, কিংবা ইসিম দমিরের দিকে, যেভাবেই করি না কেন, ওই যে সম্পৃক্ত করা হলো না, এই সম্পৃক্ত করার কারণে কি হয়ে যায়? জি। নির্দিষ্ট হয়ে নির্দিষ্ট যায়। হয়ে যায়। মানজরুল করিয়াতি, মানজর শব্দকে সম্পৃক্ত করেছেন কার দিকে? কার দিকে? গ্রামের দিকে। গ্রামের দিকে। তো এই জন্য এটা এখন কি হয়ে গেছে? মানজর শব্দটা নির্দিষ্ট নির্দিষ্ট হয়ে যায়। হয়ে গিয়েছে। তো এই জন্য জি ওই একটাই নিয়ম না যে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করতে হয়, বরং বিভিন্নভাবে নির্দিষ্ট করা যেতে পারে। এটা একটা, এই যে শব্দ থেকে শব্দ সম্পৃক্ত করা, কোনো নাম বলা, এরপরে কাউকে ডাকা, ইয়া ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু। হুম, ক্লিয়ার জি হয়েছে? জি তো এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, খুব সুন্দর করে উত্তর দিতে পারবেন যে আমি জি যদি জি। অর্থ করি গ্রামের দৃশ্যটি সুন্দর, তো যে টি বললেন, আলিফ লাম নেই, আপনি তো ভুল বললেন, আপনি কিভাবে উত্তর দিবেন সুন্দর করে বলুন তো? তো এখানে এখানে হলো যে মানে গ্রামটি হলো নির্দিষ্ট। এখন গ্রামের সাথে এই মানে মাংজুরন মানে আরেকটা আরেকটা ইসিম যখন হয়েছে তখন এটা মানে নিজে নিজে নির্দিষ্ট হয়ে গেছে। এই জন্য যেমন খালেদ, যেমন খালেদের সাথে অন্য অন্য কিছু হলে মানে একসাথে হলে খালেদ তো কথাটা নির্দিষ্ট, এই গুছিয়ে, জন্য সেখানে টি ব্যবহার করা যাবে। কথাটা গোছানো হচ্ছে না। যে শুরুর কথাটা সুন্দর করতে হয়, হ্যাঁ, শুরুটা কি জি বেশি গুরুত্বপূর্ণ। আপনি শুরুতে আমি কিভাবে শুরু করেছিলাম, আপনি হয়তো খেয়াল করেননি। আমি বলেছিলাম যে আমরা প্রাথমিকভাবে আরবি শব্দকে, যে কোনো শব্দকে নির্দিষ্ট করার জন্য আলিফ লামের সাহায্য নিতাম, আলিফ লামের মাধ্যমে আমরা যুক্ত করতাম। কিন্তু তাই বলে, কথাটা খেয়াল করছেন? হ্যাঁ, কেউ শুধু জি একদম শুরু থেকে, যাতে করে আমি বুঝি না কথার কথা, আমি এই বিষয়টা বুঝি না, আমি আপনাকে প্রশ্ন করলাম, বা আপনি এমন একজনকে বোঝাচ্ছেন যে এই বিষয়টা জানেই না, তাকে আপনি কিভাবে বুঝাবেন? তো বলতে হবে কি, আমরা প্রাথমিকভাবে আমরা কোনো শব্দকে, একটা অনির্দিষ্ট শব্দকে আলিফ লামের মাধ্যমে নির্দিষ্ট বানানো শিখেছি। কিন্তু তাই বলে এখন তো আমরা মাশাআল্লাহ বেশ আগে এগিয়েছি। তো এখন এই জন্য এই নিয়ম না যে সবসময় আলিফ লামের সাহায্যেই নির্দিষ্ট হতে হবে, অন্য কোনো মাধ্যম নাই। বরং বিভিন্ন মাধ্যম থাকতে পারে। যেমন নাম, নাম একটা মাধ্যম, নাম হলে নির্দিষ্ট হয়ে যায়। এরপরে সম্পৃক্তকরণ যে বিষয়গুলো আছে, ইসিমকে দমিরের দিকে কিংবা ইসিমকে ইসিমের দিকে, যেভাবেই সম্পৃক্ত করা হোক না কেন, কি হয়ে যাবে? নির্দিষ্ট হয়ে যাবে। তো নির্দিষ্ট হয়ে ওই যাবে। যে এখানে নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য টি যুক্ত করতে পারি, অসুবিধা নেই তো। তা টি যুক্ত করার জন্য আল মানজরুল করিয়াতি বলতে হবে, এটা জরুরি না। হুম, এবার ক্লিয়ার হয়েছে? জি হুম, এভাবে বললে জি সবাই বুঝবে না? ওস্তাদি। জি ইনশাল্লাহ অবশ্যই বুঝবো। হুম, এই জন্য এটা শিখতে হবে, হ্যাঁ, কথা বলাটা শিখতে হবে ধীরে ধীরে, প্র্যাকটিস। জি। হুম, তারপরে মাংজারুল করিয়াতি জামিরুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি খুব সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের বাজারটি ছোট এবং শহরের বাজারটি বড়। আর বলতে পারি এখানে, গ্রামের বাজারটি জি। ছোট আর, হুম, শহরের বাজারটি বড়। আম্মু খালিদিন ফাল্লাহ, আম আম্মু খালিদিন ফাল্লাহুন। খালিদিন কেন হয়ে গেল? আরবি থেকে খালিদিন হয় না খ? খালিদিন, খালিদিন। হুম, খালেদের চাচা, খালেদের চাচা কৃষক। ইসমুহু বাসি, ইসমুহু বাসির, ইসমুহু বাসিরিন ওয়াম কেন ওয়াম বাশিরিন কেন হলো? আপনি ইসিমকে বশিরের দিকে ইসমুহু সম্পৃক্ত বাসিরুন, করছেন, নাকি ইসমু হু, হুর শব্দ দিকে সম্পৃক্ত করেছেন? হুর দিকে। হ্যাঁ, তো ইসমু হু এটা শেষ, এটা ইসমুহু একটা অংশ। বাসিরুন। বাশিরুন তো পুরো আলাদা আলাদা অংশ। এখানে তো জি কাউকে সম্পৃক্ত করা হয়নি বাশিরের দিকে।
জি সুতরাং জি এটা তার যে মূল অবস্থা সেভাবেই থাকবে। ইসমুহু বাশিরুন বা বাশিরুন ইসমুহু, হ্যাঁ, হতো, সমস্যা নেই। তো বাশিরুন তার যে মূল অবস্থা এমনই থাকবে। জি। ইসমুহু বাশিরুন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতু। তার তার নাম বশির, এবং এবং খালিদের চাচা কৃষক। চাচা কোথায়? আম্মাতু খালিদিন। খালিদ খালিদের ফুফু খালিদের ফুফু কৃষান্নী। একজন কৃষানি। খালিদের ফুফু একজন কৃষানী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। এখানে আম্মু পড়তে হবে এভাবে, খালিদিন আমি শিখিয়ে দিই। আম্মু খালিদিন ফাল্লাহুন ইসমুহু বাশিরুন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন ইসমুহা জাইনাবু। খালেদের চাচা একজন কৃষক, তার নাম বাশির। আর খালেদের ফুফু একজন কৃষানি, তার নাম জাইনাব। বলুন তো আবার। মানে উল্টাও করে সাজি নাকি? না না, আম্মু খালিদিন ফাল্লাহুন ইসমু বাশির এর একটা আলোচনা তার চাচা ও জি সম্পর্কে। জি জি জি। এরপরে না, আবার আম্মু দ্বিতীয়বার। খালিদিন ফাল্লাহ। হ্যাঁ। জি, আম্মু খালিদিন ফাল্লাহুন। খ- খালিদের চাচা খালিদের চাচা কৃষক, ইসমুহু বাশিরুন, তার নাম বশির। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং শেষ করুন, না শেষ খালিদের করুন, ইসমুহা জাইনাব এই পর্যন্ত শেষ ও করুন। ইসমুহা জাইনাবু। খালিদের ফুফু কৃষানি, ও তার নাম জাইনাব। হুম। আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন ওয়া আম্মাতু ইমরাআত ওয়া হু আছে আম্মাতু তো, ইমরাআতুন। আম্মাতু হু, হু এর আলামত দেখতে জি পাচ্ছেন ওয়া না? আম্মা জি ওয়া আম্মাতুহু ইমরাআতুন তয়্যিবাতুন। ইমরাতুন কেন হবে? ইমরাতুন উম, শব্দের নিয়ম কি? যখন উম, ইমরাতুন শব্দের আগে, ওই যে হিয়া জি মুরাতুন তয়্যিবাতুন আনা ওয়া মুরাতুন। আম্মাতুহু হুম। জি ওয়া আম্মাতুহিম রাআতু তয়্যিবাতু। ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন। ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন। জি। খালিদের চাচা খালিদের চাচা ভালো লোক, এবং তার এবং এবং তার ফুফু ভালো মহিলা। মাশাআল্লাহ, হ্যাঁ। তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান ওয়াফাল্লাহুল করিয়াতু ফাকিরুন জিদ্দান। আবার আবার। মদিনা আয়াত। তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান ওয়াফাল ওয়াফাল্লাহুল করিয়া ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান। হুম। মদিনার ব্যবসায়ীরা খুব ধনী, মদিনার ব্যবসায়ী এবং না, গ্রাম শহরের হ্যাঁ, ব্যবসায়ী। ও শহরের শ- হুম। শহরের ব্যবসায়ীরা খুব ধনী, রা এবং কোথায় পড়লো গ্রামের এখানে? হ্যাঁ, রা। তাজির মানে একজন কৃষক, মানে একজন ব্যবসায়ী। তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী শহরের ধনী। ব্যবসায়ী শহরের ব্যবসায়ী খুব ধনী, এবং এবং গ্রামের কৃষক খুব গরিব। হুম। মাশাআল্লাহ। আমি একটু পড়ে দেখাই। হাদা মানজরুল করিয়াতি, এটি গ্রামের দৃশ্য। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি খুবই সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ও সুকুল মদিনাতি কাবীরুন, গ্রামের বাজার ছোট আর শহরের বাজারটি বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন ইসমুহু বাশিরুন ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন ইসমুহা জাইনাবু। খালিদের চাচা একজন কৃষক, তার নাম বশির। আর খালিদের ফুফু একজন কৃষানী, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন ওয়া আম্মাতুহুম রাআতুন তয়্যিবাতুন। খালিদের চাচা একজন উত্তম ভালো লোক, আর তার ফুফু একজন ভালো মহিলা, ভালো নারী। তাজিরুল মাদিনাতি গনিয়ুন জিদ্দান ওয়া ফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, শহরের ব্যবসায়ী খুবই ধনী সচ্ছল, আর গ্রামের ব্যবসায়ী খুবই দরিদ্র। এভাবে পড়তে পারবেন না ইনশাল্লাহ? সুলেমান জি ভাই, ইনশাল্লাহ। হয়ে জি যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। জি। আর কেউ আছেন পড়ার মতো? আবিদ রহমান ভাই আছেন? আছেন ক্লাসে?
আবিদুর রহমান ভাই? উস্তাদ আছি। হ্যাঁ, পড়ুন সামনে। হুম, তিলকা মাদিনাতুন থেকে শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা মাদিনাতুন, উহা একটি শহর। সেটি বলেন, উহা না বলে জি, সেটি। হুম। সেটি সেটি একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন, হুম। ওই শহরটি পুরাতন। প্রাচীন। হুম। স্থাপনার ক্ষেত্রে আমরা বলেছিলাম কদিমুন শব্দটা আমরা প্রাচীন অর্থ করব। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা এগুলো পুরনো হচ্ছে, প্রাচীন বললে বেশি সুন্দর হয়। হুম। হাদা তরিকু ওয়াসিউন ওয়াদালিকা তরিকু দায়িকুন। এই রাস্তাটি প্রশস্ত আর ওই রাস্তাটি সংকীর্ণ। মাশাআল্লাহ। হাদিহি হ্যাঁ। হুম, পড়ুন। জি, থেমে থেমে গেলেন যে? হাদিহি করিয়াতুন, হুম। ইহা একটি গ্রাম। আল করিয়াতু জামিলুন ওয়া নাযীফাতুন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। জি, থেমে যাচ্ছেন কেন? থেমে থেমে? বিলাল বিলালুন হ্যাঁ, বিলালুন, তারপরে তিলমি। তিলমিদুন মুজতাহিদুন ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন। মাশাআল্লাহ। হুম। বিলাল একজন পরিশ্রমী ছাত্র এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। হুম। বিলালু আখু হ্যাঁ, ফাতেমাতা হ্যাঁ, ওয়া হিয়া আবার উখতুহু। আবার বলুন। বিলাল শব্দটা, বিলালু বিলালু কেন বলছেন এখানে? বিলালু কি কারো থেকে সম্পৃক্ত হচ্ছে নাকি? এ তো সম্পূর্ণ আলাদা আহ, শব্দ। বিলালুন, বিলাল হলেন। বিলালুন বিলালুন হুম। আখু ফাতেমাতা ওয়া হিয়া উখতুহু। বিলাল ফাতেমার ভাই এবং সে তার বোন। কে কার বোন? হ্যাঁ, ওয়াহিয়া দ্বারা কে উদ্দেশ্য? ওয়াহিয়া দ্বারা ফাতেমা উদ্দেশ্য। আর উখতুহু? উখতুহু হচ্ছে ওই বিলাল উদ্দেশ্য। হ্যাঁ, মাশাআল্লাহ। উখতু বিলালিন ওয়া ফাতিমাতু উখতু বিলালিন, এমন ছিল আর কি মূল অবস্থায়। হুম, সামনে পড়ুন। ফাতেমাতু উখতু বিলালিন ওয়া হুয়া আখুহা। ফাতেমা বিলালের বোন এবং সে তার ভাই। হুম। ইয়া ফারহানাতু আনতি বিনতু মুআদ্দিবাতি মুআদ্দিবাতুন ওয়া ওয়া- ওয়া আখুকা ওয়ালাদু মুআদ্দিবুন। আবার বলুন, আবার শুরু থেকে, ইয়া ফারহানা। ইয়া ফারহানাতা তা। ইয়া ফারহানাতু হুম।
আন্তি বিনতুন মুআদ্দিবাতুন। মুআদ্দিবাতুন তো শব্দ না, মুআদ্দাবাতুন। 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 ওয়া আখুকা ওয়ালাদুন ওয়া আখু কাজে মুআদ্দাবুন। বলছেন, আপনি কাকে সম্বোধন করে বলছেন? তোমার ও ভাই? ওয়া আখুকি জি। ওয়া আখুকি ওয়ালাদুন মুআদ্দাবুন। হে ফারহানা, তুমি একজন ভদ্র মেয়ে এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। মাশাআল্লাহ। হুম। ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়িবুন ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন। হে খালেদ, তুমি একজন আহ, ভালো লোক এবং তোমার স্ত্রী একজন ভালো মহিলা। আচ্ছা, নিচে শব্দ দেখি আমরা একটু। জাউজুন অর্থ কি? স্বামী। স্বামী, হাজবেন্ড। জাউজাতুন স্ত্রী। তো জাউজুন স্বামী, জাউজাতুন স্ত্রী। আবার এখানে আমরা একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়িবুন ওয়া জাউজুকা। হ্যাঁ, খালেদকে ডেকে বলা হচ্ছে তোমার স্ত্রী, মানে এখানে জাউজুন শব্দ আসলো, এখানে কি অর্থ হবে? এখানে যদি অর্থ করা হয় তোমার স্বামী, তো খালেদের কি স্বামী হয়? এটা কি শুদ্ধ হবে? কথা বলুন। আচ্ছা সুলাইমান ভাই, জি আপনি না। থাকুন। জাউজুন অর্থ আমরা নিচে পড়ে আসলাম কি? স্বামী। জাউজুন গোলতা মুক্ত জি, অবস্থায় স্বামী, যেমন তিলমিদুন ছাত্র, স্বামী। মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, তিলমিদাতুন ছাত্রী। এখানেও জাউজুন পুরুষ স্বামী, জাউজাতুন বুঝেছেন স্ত্রী। ছাত্র। হ্যাঁ, এখানে দেখুন খালেদকে ডেকে বলছে হে খালেদ তুমি ভালো লোক। ওয়াজাউ জুকা ইমরাতুন জি, তৈয়িবাতুন। তোমার এখানে কি অর্থ করবো তাহলে? আমরা তো নিচে জানলাম যে জাউজুন অর্থ স্বামী, তো এখানে যদি অর্থ বলি যে তোমার স্বামী একজন ভালো মহিলা, তাহলে তো কোনোটাই অর্থই সঠিক হয় না, হয়? তাহলে বুঝতে হবে, আমরা বুঝতে পারলাম যে জাউজুন জি না। এটা স্বামী অর্থ হবে, স্ত্রী অর্থ হবে, দুটো অর্থই ব্যবহার করা যাবে। জাওজাতুন তো শুধু স্ত্রীর জন্য, কিন্তু জি, জাউজুন শব্দটা একটু ব্যাপক, এটা কখনো স্ত্রী হতে পারে, কখনো স্বামী হতে পারে। এখন আলামত কি, কিভাবে বুঝবেন যে এটা স্বামী না স্ত্রী, কি অর্থ? এই যে দেখুন, খালেদকে ডেকে বলছেন আপনি তুমি ভালো মহিলা, তুমি জি, ভালো লোক, এবং জি, জাউজুকা কাজে আছে এখানে, পুরুষকে তো আপনি কা বলছেন। তো এখানে নির্দিষ্ট আমরা জি বুঝে গেছি খালেদ। এখানে তার স্ত্রী উদ্দেশ্য, এবং এরপরে আছে জি খালেদ ইমরাতুন। এখন। ইমরাতুন হলে তো আর স্বামী হওয়ার চান্স নাই, এখানে আছে, সুযোগ আছে। ঠিক এখানে জি আপনি না। একজন মেয়ে, একটা মহিলাকে ডাকেন আপনি, ইয়া ফারহানাতু আনতি ইমরাতুন তাইয়িবাতুন ওয়া জাওজু কা হবে না কি হবে তখন? কি যদি হবে? ফারহানাকে ডেকে বলি ইয়া ফারহানাতু আনতি ইমরাতুন তাইয়িবাতুন ওয়া জাওজু, বলুন কি? ওয়া জাওজুকি রাজুলুন তাইয়িবুন। এই যে প্রথমত জি, ওয়া জাওজুকি বলছি, মেয়েকে বলছি। এরপরে আবার জি, আছে কি রজুলুন আছে, এখানে ইমরাতুন আমরা পরিবর্তন করে বলতে পারি রজুলুন তাইয়িবুন। তো কয়েকটা আলামত, প্রথমত ডাক জি, দিলাম, ডেকে বলছি, সে একটা মহিলা। মহিলাকে বললে তো অবশ্যই তার স্বামী হবে, তার তো স্ত্রী হবে না। তো এভাবে কি ভাই আমরা জি, বাক্যের আকপর দেখে, এই যে বাক্যের আকপর দেখে আমরা বুঝে নিয়েছি যে এখানে অর্থটা হবে এখানে স্ত্রী। ইয়া খালিদু আনতা রাজুলুন তাইয়িবুন ওয়া যাওজুকা জি, ইমরাতুন তাইয়িবাতুন। তেমনি ভাবে কখন স্ত্রী হবে কখন স্বামী হবে, এটা আমরা বাক্যের আকপর দেখে কি করতে পারবো? বুঝে নিতে পারবো ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? একটু জি খেয়াল করলে হয়ে ইনশাল্লাহ। যাবে। আচ্ছা, তো এখানে প্রশ্ন আছে কিছু, ওই যে উপরের অনুকরণে আপনি এই প্রশ্নগুলো আহ, সামনের এবারটা ভালো করে পড়বেন একটু শুরু থেকে, তারপরে ইনশাল্লাহ প্রশ্ন উত্তর দেওয়া নেই এখন থেকে, দেখবেন যে আস্তে আস্তে উত্তরটা দেওয়া থাকবে না, কিতাব থেকে দেখে নিতে হবে, সৃজনশীলতা। হ্যাঁ, আপনি নিজে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তো এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, এখানে এই 3-4 লাইন। তারপরে ইনশাল্লাহ আমরা যে আদার্সুস সাবিআ আছে নতুন সবক, স্থানবাচক সবক, সেটা পড়বো। তো কিছু অংশ বাকি আছে। আচ্ছা, এবার আর নতুন দুইটা শব্দ আছে, একটু খেয়াল করি। ওয়ালিদুন অর্থ কি? আব্বা। আব্বা। ওয়ালিদাতুন আম্মা। তো আমরা ইতিপূর্বে আব্বা আম্মার শব্দ পড়েছিলাম আবুন উম্মুন, মনে আছে? জি, তো পার্থক্য যদি বলা হয় যে জি, জি, পার্থক্যটা কি তাহলে? ওয়ালিদুন অর্থ আব্বা, আবুন অর্থ আব্বা, ওয়ালিদাতুন আম্মা, উম্মুন অর্থ আম্মা।
কোনো পার্থক্য কি আছে কিনা? জানা আছে কোনো জি। পার্থক্য? হুম? হুম, জি না স্যার, জি। আচ্ছা। ওয়ালিদুন তখন এখানে বলা হবে বাবা। ওলাদুন অর্থ ওয়ালাদুন তো মানে ছেলে, জি। সন্তান। ওয়ালাদুন আর জি। ওয়ালিদুন টান দিয়ে, হ্যাঁ? আবার ওয়ালাদুন আছে, এখানে কি লিদুন আছে, পার্থক্য। প্রথমত ওয়ালাদের মধ্যে টান নেই, দ্বিতীয়ত জি। লামের উপরে জবর, এখানে লামের নিচে কি আছে, কাসরা আছে। ওয়ালিদুন, জি। আব্বা। জি। তো ওয়ালিদুন তখনই বলা হবে যখন বাবা দ্বারা উদ্দেশ্য হলো জন্মদাতা বাবা, যার ওরস আমাদের কি হয়েছে, জন্ম হয়েছে, আমার একদম জন্ম হয়েছে। আসল বাবা। আর আবুন দ্বারা চাচা উদ্দেশ্য হতে পারে, বাবা, এরপরে দাদা উদ্দেশ্য হতে পারে, পরদাদা উদ্দেশ্য হতে পারে, হ্যাঁ, জি। সবগুলো উদ্দেশ্য হতে পারে। তো আবুন এটা ব্যাপক, ঠিক আছে। নিজের বাবা যেটা আছে, আপনার বাবা আসল বাবা, সেও হতে পারে আবি, ইয়া আবি, কিংবা আবার চাচা, যে বাবার ভূমিকা পালন করে, হুম, তাকে আপনি বোঝাতে পারেন। দাদা, দাদাকে আপনি বলতে পারেন আবি। দাদা শব্দ যদিও আলাদা আছে জাদ্দুন, তারপর আমরা কি করতে পারি, আমার দাদাকে আবু শব্দের মাধ্যমে বোঝাতে পারি। এরপর আমার যে পূর্বপুরুষ যারা আছে, পরদাদা যারা আছে, কোরআনে আছে না, 7 নং পারার 4 নম্বর পৃষ্ঠায়, وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا। এই যে আবা আনা, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেখানে যাতে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা। তো এখানে এই যে আবুন পূর্বপুরুষ, কিন্তু ওয়ারিদুন শুধুমাত্র কার জন্য ব্যবহৃত হবে বলুন? বাবার জন্য। কোন বাবা? একদম বাবার জন্য। জন্মদাতা বাবা, জন্মদাতা বাবার জন্য। ঠিক জি, জন্মদাতা বাবা। ওয়ালিদাতুনটাও জি। জন্মদাতা, যে মা আছে আপনার, হ্যাঁ, যার গর্ভে জি। আপনার জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, তিনি ওয়ালিদাতুন। আর উম্মুন এটাকে আপনি ওই ওই শব্দ জন্য ব্যবহার করতে পারেন, যিনি জন্ম দিয়েছেন। পাশাপাশি আপনার যে নানি আছে না, নানি, জি। আপনার খালা, আপনার দাদি, এদেরকেও আপনি উম্মুন শব্দের মাধ্যমে বোঝাতে পারেন। অর্থাৎ আপনার পর দাদি, পূর্বপুরুষ, পূর্ব তো পুরুষ হবে না আপনার, এই নানির যে সিলসিলা আছে উপরের দিকে, তাদেরকে আপনি এই উম্মুন শব্দের মাধ্যমে বোঝাতে পারেন। যে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, যে উম্মুল মুমিনিন, হ্যাঁ, আয়েশা জি। রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি তো আর আমাদের আসল মা না, আসল মা। জি কিন্তু না। যে উম্মুল শব্দ ব্যবহার করা হয়েছে কেন? অর্থাৎ এটা কি রূপক অর্থে ব্যবহার করা যাবে, যেহেতু তিনি উম্মতের মা ছিলেন, উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করে তাকে মা বলা হয়। তো ওয়ারিদাতুন হচ্ছে শুধুমাত্র যার গর্ভে আমাদের জন্ম, জন্মদাতা মা। আর উম্মুন এটা এই অর্থে ব্যবহার করা যাবে, পাশাপাশি খালা, নানি, হ্যাঁ, তারপরে নানির মা যিনি আছেন, তাদেরকেও বলা যেতে পারে। ক্লিয়ার? আমি কিন্তু জিজ্ঞাসা করবো জি। পরের জি। পরের ক্লাসে, পড়ে আইসেন। হ্যাঁ, পড়ুন সামনে। জি, আল কোরআন, পূর্বস্থ, জি। জি জি পড়ুন। জি। জি, আল কোরআন কিতাবুল্লাহ। হুম। শেষে কি আছে, শেষেটা একটু উল্লেখ করুন। কোরআন আল্লাহ তাআলার কিতাব। আল কোরআন কিতাবুল্লাহি। আল কোরআন কিতাবুল্লাহি। জি। হুম, কোরআন। হুম। জি, কোরআন আল্লাহ তাআলার কিতাব। হুম, আল্লাহ তাআলার কিতাব। আল কাবাতু বাইতুল্লাহি। কাবা আল্লাহ তাআলার ঘর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন, হুম, যদি মিলে না পড়ি আর কি, তাহলে আমরা কিভাবে বলতে পারি, ও- মুহাম্মাদুন ও- রাসূলুল্লাহি, হ্যাঁ, মুহাম্মাদুন। রসুলু আল্লাহি, জি। সম্মিলিত হয়েছে আল্লাহর রাসূল। হুম, জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাদুর রাসূলি। এটা অর্থ করুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর মোহাম্মদ রাসূলুল্লাহ হলেন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর, ওয়াসাল্লাম। আল্লাহ। মোহাম্মদ আল্লাহর রসুল, মুহাম্মদ হলেন সাল্লাল্লাহু আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম। বান্দা।
বান্দা তো না, আব্দুল্লাহ তো জি রসুল্লাহ। রসুল মানে কি? বার্তাবাহক। হ্যাঁ, জি। প্রতিনিধি, ও এতটুকু অর্থ, আল্লাহর জি। প্রতি। মোহাম্মদ হলেন জি জি। আল্লাহ তাআলার রাসূল। আমরা এই ব্যবহার করছি জি না এখন, এবং এই যে কিতাবুর রশিদিন, কিতাবুল মুআল্লিমি, এটা এখানে দেখাচ্ছে এই যে কিতাবুল মুআল্লিমি জি রসুলুল্লাহি। তো মোহাম্মদ হলেন আল্লাহর রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা তার উপর শান্তি বর্ষণ এটা করুন। এটা থাক, এটা থাক, দুরূদ শরীফ থাক। হুম। জি, জি। আব্দুল্লাহি ওয়ালাদুর রাসূলি। নাউজুবিল্লাহ, ওয়ালাদুর রসুলি হয় কেমনে? হুম, আব টান, ওয়ালিদুর রসুলি। হুম, আব জি ওয়ালিদুর রাসূলি। হুম, হুম। জি, রসুলের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। আগে শুরু যেটা আছে এটাই বলেন, আব্দুল্লাহ হলেন আল্লাহ রসুলের বা যে রাসূলের আব্দুল্লাহ হলেন পিতা। আল্লাহ রসুলের পিতা। হুম। ওয়া আ- ওয়া আমিনা ওয়া আমিনাতি ওয়ালিদাত তি, ওয়ালিদাতু। তি হয় কেমনে? আমিনা তো একটা মেয়ে নাম, তি হওয়ার তো কোনো প্রশ্নই জি, আসে না। ওয়া আমিনাতু ওয়ালিদাতি। ওয়ালিদাতুহু। হুম, কিতাবুহু। জি ওয়া আমিনাতু পরিবর্তন হয়েছে। ওয়ালিদাতাহু। জি তা কেন বাড়িয়েছে? তা শব্দের মূল কি? ওয়ারিদাতুন। তো ওয়ারিদাতুন থেকে তানবিন ফেলে দিয়ে হু যুক্ত করে দিবেন, তাহলে তো হয়ে যায় ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, ওয়ালিদাতু জি মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম। জি বুঝেননি ব্যবহারটা? ওয়া- জি বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ। জি ওয়া আপনি আমিনাতু প্রতিটা শব্দে ওয়া কি আমিনাতু বলছেন, ওয়ালিদাতুহু। শেষে যেই শব্দগুলো পরিবর্তন করবেন, এখানে পেশ কেন দিলেন, ফাথা কেন দিলেন, হ্যাঁ, জের কেন দিলেন, এটা যেন পরিষ্কার থাকে আপনার কাছে। মুখে আসলো বা পড়তে হচ্ছে জি তাই পড়ে দিলাম, এমন যাতে না হয়। আব্দুল্লাহি, প্রতিটা শব্দ জি আমার কাছে স্পষ্ট থাকতে হবে এখানে। ওয়ালিদুর রসুলি ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, কেন কেন আমিনাতু বলছি, ওয়ালিদাতুহু বলছি, এটা স্পষ্ট থাকা জরুরি, নাহলে কিন্তু মনে জি রাখতে পারবেন না। হ্যাঁ। জি ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু। এবং আমিনা তার মাতা। উম, খা খাদিজাতু জাওজাতুর রাসূলি। খা তো প্রথমত টান নেই, আর দ্বিতীয়ত খয়ের উচ্চারণ তো খদিজাতু খায়ের মতো হয় না। হ্যাঁ, খদিজাতু জাউজাতুর রসুলি। খদিজাতু জাওজাতুর রাসূলি। হুম, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। শেষ হয়নি তো। খাদিজা পরিচয় দুইটা, একটা হচ্ছে ও রাসূলের তো জি সহধর্মণি পাশাপাশি। জি খদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতু। তো কেন বললেন? কিতাব ওয়া আয়েশা উম্মু তু ফা পড়েছিলেন? জি ওয়া উম্মু ফাতিমাতা। হুম। জি, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ফাতিমার মা। মাথা, হ্যাঁ। জি। ফাতিমাতু ফাতিমাতু বিনতু হুম। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হুম, এত জড়তার সাথে ফা- কেন বলছেন বিন্তু মোহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? স্পষ্ট, হুম, ভুল হোক সমস্যা নেই, কিন্তু স্পষ্ট করে বলতে হবে, ভুলটা যত জি স্পষ্ট থাকে। আবার বলুন। ফাতিমাতু বিন ফাতিমাতু বিনতুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনতুন মোহাম্মদুন, এখানে কোনো অর্থ হবে যদি বিনতুন মোহাম্মদুন বলেন? এটাকে তো সম্পৃক্ত করার উদ্দেশ্য। ফাতেমা পরিচয়, ফাতেমা পরিচয় হচ্ছে বিন্তু মোহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদের সাল্লাম। মেয়ে। হ্যাঁ। তো মোহাম্মদের মেয়ে, মোহাম্মদ মেয়ে, দুইটা শব্দ। তো দুইটা শব্দকে আমি এজাফাত করছি, সম্পৃক্ত করছি। তো আপনি এখানে আরবিতে সম্পৃক্ত করেন। তা আরবিতে সম্পৃক্ত করার নিয়ম আপনার জানা আছে, কিতাবু রশিদিন, ওই অনুকরণে আপনি বসিয়ে দিন। কিতাবু এখানে বিন্তু, রশিদিন ছিল এটা মোহাম্মদিন। তো জি ফাতিমাতু বিন্তু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার হয়েছে? জি হুম। আলিয়ু যাওজুন ফাতিমাতা। আলিয়ুন, আলিয়ুনা, আলিয়ুন। জি আলিয়ুন 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 যাওজু ফাতিমাতা। ফাতিমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। কি বললেন?
আলিউন, আলী হচ্ছেন ফাতেমার স্বামী। ও উল্টো জি তর্ক ওস্তাদ জি, বলেন, স্বামী। আলী হচ্ছেন জি জাওজা। আলিউন। হ্যাঁ, এই যে জি জাউজু জি ফাতিমাতা, এখানে জাউজু শব্দের অর্থ কি, তার মূল যে শব্দ অর্থ অর্থাৎ স্বামী সেটাই আছে। হুম, জি বলা যেতে পারতো যে ফাতিমাতু জাউজু আলিয়িন, এভাবে বলা যেতে পারে, অসুবিধা নেই। ফাতিমাতু জাউজু আলিয়িন, ফাতেমা হলেন আলীর স্ত্রী, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। বলা হচ্ছে আলিয়ুন জাউজু ফাতিমাতা, আলী হলেন, একই তো কথা তাই না, স্বামী জি। আর স্ত্রী, স্ত্রী আর স্বামী, এই তো। হুম যে আব্দুল মুত্তালিব জাদ্দুর রসুলি, আব্দুল মুত্তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। হুম উম, আবু তালিবিন আম্মুহু। হুম। উম, এখানে এই যে তা- আব্দুল মুত্তালিব, এখানে তা- কিন্তু অর্থ উদ্দেশ্য না, বরং নামটাই কি আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ, জি আব্দুল্লাহ নাম, আমরা এখানে শাব্দিক অর্থ করবো না যে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের পিতা, বরং কি জি আব্দুল্লাহ এই ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূলের পিতা। তা আবু তালিবিন যে তালিবের বাবা এমন না, আবু তালেব জি হলেন কি আম্মুহু, আম্মুর রসুলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি। আবু তালিবুন আম্মুহু, তলিবু কেন আবু বললেন তালেব আবার? তার চাচা। আবু, উম, আবুন তার শব্দ তো চাচা। এখানে বোঝা যাচ্ছে যে আবুন শব্দ শেষে এই যে গোলতা একটা ওয়াও যুক্ত হইলো অতিরিক্ত, এটাই তো বোঝাচ্ছে যে জি এটাকে সম্পৃক্ত করা হয়েছে। আবু তলিবিন, আবু তালেব, মানে তালেবের মূল অর্থ হচ্ছে কি আবু, ওই যে জেহেল, আবু জাহলিন। তা আবু তলিবিন জি তালেবের বাবা। তো আবু তালেব আম্মুহু, আবু তালেব হলেন তার চাচা। আব্দুল চাচা। মুত্তলিবি যেমন ছিল, এখানে তো আলিফলাম যুক্ত হওয়ার কারণে তানবিন নেই, কিন্তু এখানে তো তানবিন, এখানে তো আলিফলাম নেই, এই জন্য আবু তলিবিন, আবু তলিবিন আম্মুহু। জি ওস্তাদ জি। আবু তালিবিন আম্মুহু। আবু তালেব, আবু তালিব, বলুন। আবু তালিব তার চাচা। মাশাল্লাহ। তো দেখতে দেখতে আমাদের দারসুস সাদিসও শেষ হলো। বাকি আমাদের অনুশীলন কম হওয়ার কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। ইনশাল্লাহ ওইটা আমাদের নতুন কোর্স শুরু হলে তখন ইনশাল্লাহ আমরা পড়বো না। দারসুস সাবিয়া, আপনাদেরও তো উদ্দেশ্য ছিল আমাদের দেখানো কিভাবে ক্লাস নিব, তো সেই উদ্দেশ্যে কি আপনারা পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ। উস্তাদ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আজকে ক্লাস এ পর্যন্ত থাকলো। আপনারা এই পড়াগুলো একটু ভালো করে পড়বেন, হ্যাঁ, এই রিডিংগুলো ভালো করে পড়বেন, বাক্য তৈরি করবেন, সেটা আসান হয়ে যাবে। জি